নমস্কার, প্রতিমা ঝুলি থেকে আপনাদের আজকে চিংড়ি মাছের খাট্টা মিঠা ঝাল করে দেখাবো। এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তারপরে এই কড়াইয়ের মধ্যে 2 কলা তেল দিয়ে দিলাম। আর এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। বড় সাইজের না, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টি, এবার এটা আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো অনেকক্ষণ। পেঁয়াজটা মজে আসবে তখন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একটু সরষে বাটা দিয়ে সামান্য পরিমাণ জল দেবো। তারপরে মাছটা দিয়ে ফুটে উঠলে 1 টুকরো লেবুর রস দেবো, একটু বাটার দিয়ে নামাবো। নামানোর আগে খুব টেস্ট হয়, খেয়ে দেখবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটু ব্রাউন কালার হয়েছে। এবার আমি একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, সরষে বাটা দিয়ে তারপর পরিমাণ মতো জল দেবো। এখানে 1/4 টিস্পুন আমি হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো এই ছোট চামচে 2 চামচ, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম, কালারটাও সুন্দর হবে দাঁড়িয়ে। তখন এটা কষানো করে একটু গরম জল দেবো। আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু মগজ সম পরিমাণে বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি 3, 4, 5 চামচ দিলাম। 4 চামচের 5 চামচ দিয়ে দিলাম। এটা যেহেতু লিকুইড মতো আছে, ঘন না, এবার এটা কষিয়ে নিয়ে একটু গরম জল দেবো। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমি গরম জল দিয়ে দেবো, এটা মাখা মাখা হবে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো, মাছটা ফুটবে। যেহেতু মশলাটা আসলে কষানো হয়ে গেছে আর গরম জল, আর বেশি আমার ফোটানোর দরকার নেই। এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আঁচটা একটু মিডিয়ামে করে রাখবো যাতে টেস্টটা আসে। আমার এই তরকারিটা হয়ে গেছে, সুন্দর কালারও সুন্দর হয়েছে। আপনারা স্বাদ যার যার অনুযায়ী দেবেন, মিষ্টি টকি। আমি এখানে এই একটা পাতিলেবুর রস দিয়ে দেব। সেই জন্য খেতে বেশ খাট্টা মিঠা লাগবে, খুব টেস্ট লাগবে, দারুণ ভালো লাগে খেতে। আর এই যে 1 টিস্পুনের মতো আমি বাটার দিয়ে দিলাম, এটাতে স্বাদটা অনেক বেশি চলে আসবে। এবার আমি নেড়ে নামিয়ে ফেলবো। খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। রান্না করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।